না না আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন। আমি এইটা বলছি যে প্রতিকূলের কথা শুনে প্রতিকূলের যে কমরেডরা বা আমাদের দলের যে কর্মীরা প্রতিকূলকে ডিফেন্ড করেছিল তারা তো স্বাভাবিক কথা, তো নিজের দলের একজনকে তারা বিশ্বাস করবে, এটাই তো স্বাভাবিক। আজকে তো তার বিশ্বাস যদি কেউ ভেঙে থাকে সেটাই তো অস্বাভাবিক। এবং এটা খালি আজকে প্রতিকূল বলে না, এইটা যখন আমাদের অনেকেই যখন দল ছেড়েছে, আমি এখন তাদের না, আমি বলছি আপনাকে ধরুন রেজ্জাক মোল্লা যখন দল ছেড়েছেন তার আগের দিন পর্যন্ত আমি আমাকে যদি কেউ এসে বলতো যে রেজ্জাক মোল্লা খুব খারাপ লোক, কী করতাম? আমি সবার আগে রেজ্জাক মোল্লার ডিফেন্ড করতাম, তাকে তার হয়ে লড়াই করতাম। সেটা কি আমার অপরাধ নাকি? রেজ্জাক মোল্লা যদি আজকে বিট্রে করে থাকে, খগন মুর্মু যদি আজকে বিট্রে করে থাকে, শঙ্কর ঘোষকে কী সম্পর্ক ছিল আমাদের সঙ্গে? শঙ্কর ঘোষ যদি যেদিন শঙ্কর ঘোষ এরকম দল ছেড়ে একটা অন্য দলে জয়েন করলো খালি একটা এমএলএ হবে বলে, তার আগের দিন বিকেলবেলা পর্যন্ত কেউ যদি আমাকে এসে বলতো যে শঙ্কর ঘোষ খুব খারাপ, আমি তো সবার আগে বুকটুকে শঙ্কর ঘোষের জন্য লড়াই করতাম। এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা। আজকে যদি কেউ আমাকে ভালোবাসে, এটা তার অপরাধ নয়। আমি যদি তার ভালোবাসাকে রাস্তায় বিক্রি করে কখনো অন্যদিকে যাই, তার পিঠে ছুরি মারি, তো দোষটা তো আমার। তা আজকে যে প্রতিকূলের হয়ে বলেছে সে, তার অপরাধটা কি? সে তো নিজের পার্টির একজন কমরেডকে বিশ্বাস করেছিল, তাই তো করা উচিত। আমিও তো প্রতিকূলকে বিশ্বাস করতাম। আমি জানি না এটা আমার বলা উচিত হচ্ছে কিনা, কিন্তু মানে এটা শুনলে হয়তো পরে আমাকে সৃজন বলবে তুমি এটা বলতে গেলে কেন মিডিয়াতে। গতকাল সৃজন কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিল আমার সাথে, হাওয়া করে কাঁদছিল। হ্যাঁ, যে আমি পারলাম মানে যাই জানিবে, আমি এটা নিয়ে বলতে পারছি না, মানে ও মানে শিশুর মতো কাঁদছিল। সুতরাং এটা কি সৃজনের অপরাধ নাকি যে ও প্রতিকূলকে নিজের মানে কি বলবো মানে সহোদর ভাই মনে করতো? প্রতিকূলের বাবা মাকে নিজের বাবা মনে করতো, আজও হয়তো করে। এটা কি সৃজনের অপরাধ নাকি? যদি কেউ সেটা কি বলবো, সেটা যদি কেউ ইয়ে করে থাকে, আমি বলছি সবার এটা খারাপ লেগেছে। কারণ এইটা মানে এটা আমি বলছি এটা না আমরা ভাবতে পারিনি যে প্রতিকূল এরকম করবে। কালকে আমি ওর একটা ইন্টারভিউ দেখছিলাম, আমার চোখের ভাষা পাল্টে গেছে। মানে ওর চোখের মধ্যে যে মানে একটা কি বলবো, যে একটা গ্রাম্য সারল্য ছিল, এখন সেই চোখে একটা ক্যালকুলেশন, একটা সঠতা, একটা মানে কি বলবো একটা কুটিলতা চলে এসছে। মানে সত্যি কখনো এই মানে আমার মানে এই প্রতিকূলকে চিনিই না, যে প্রতিকূলকে চিনতাম সেই প্রতিকূলের মৃত্যু হয়েছে।